আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা হুম, কয়েক প্রকার ইনহেরিটেন্স সম্পর্কে জানবো। আমরা লাস্ট ক্লাস পর্যন্ত ইনহেরিটেন্সটা কি ওই জিনিসটা বুঝেছি যে কিভাবে আমাদের ইনহেরিটেন্সটা কাজ করে এবং কিভাবে আমরা করতে পারি। সো আমাদের কয়েক ধরনের ইনহেরিটেন্স আছে। আমরা জাস্ট একটা ইনহেরিটেন্স দেখছি যে কিভাবে কাজ করে অনলি। তো আমরা আজকে ইনহেরিটেন্সের প্রকারভেদ সম্পর্কে জানবো যে ইনহেরিটেন্স কিভাবে হইতে পারে। সো নরমালি আমরা যে ইনহেরিটেন্সটা করেছিলাম, আমরা মূলত এই টাইপের ইনহেরিটেন্সটা করেছিলাম। আমাদের ভেহিকলস নামক একটা ক্লাস ছিল যেখানে আমি হচ্ছে কার, ট্রাক এবং বাস মনে হয় ছিল আরকি। তো ওটা দিয়ে আমরা করেছিলাম। তো এখানে যদি আমরা দেখি বাইক, কার এবং হচ্ছে ট্রাকের ছিল। সো এখানে যদি দেখি আমাদের অন্য একটা আছে যেটা হচ্ছে মানে একটা ক্লাসকে আরেকটা ক্লাস ইনহেরিটেন্স করে। মানে ক্লাস 1 হচ্ছে প্যারেন্ট ক্লাস, ক্লাস 2 হচ্ছে চাইল্ড ক্লাস। মানে কথা হচ্ছে যে এই প্যারেন্ট ক্লাসটাকে ইনহেরিটেন্স করে হচ্ছে এই চাইল্ড ক্লাসটা। সো এখানে শুধু একটা ক্লাসে তার একটা ক্লাসের সম্পর্ক থাকে। মানে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস ইনহেরিটেন্স হয়। এটা হলো একটা। এরপরে আরেকটা যেটা থাকে যেটা আমরা করেছি আমাদের এক্সাম্পল হিসেবে সেটা হচ্ছে একটা ক্লাস থেকে মেনি ক্লাস একটা ক্লাস থেকে অনেকগুলা ক্লাস ইনহেরিটেন্স হওয়া। যেমন হচ্ছে প্যারেন্ট ক্লাস হচ্ছে একটা আর আমাদের চাইল্ড ক্লাস হচ্ছে ৩টা। মানে হচ্ছে এই একটা ক্লাসে ক্লাস 1 কে ইনহেরিটেন্স করে, ক্লাস 2, ক্লাস 3 এবং হচ্ছে ক্লাস 4। দেন আমাদের আরেকটা প্রকারভেদ আছে যেখানে হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস থাকে ২টা এবং চাইল্ড ক্লাস থাকে একটা। তো এই ক্ষেত্রে কি হয় যদি কোনো কারণে এটা এক্সটেন্ড করার ইনহেরিটেন্স করার সিস্টেম হচ্ছে এক্সটেন্ড লিখে ক্লাস 1, ক্লাস 2 দিয়ে এভাবে এক্সটেন্ড করা আরকি। মানে ২টা ক্লাসকে সে এক্সটেন্ড করতেছে। কিন্তু এখানে একটা বিপত্তি বাধে তখন যখন আমাদের ক্লাস 1 এর প্রপার্টিজ আর ক্লাস 2 এর কোনো প্রপার্টিজ সেম। প্রপার্টিজ লাইক ভেরিয়েবল সেম, মেথড সেম হইলে ওভাররাইডিং এর ব্যাপার থাকে। যদি মেথডের ভিতরে ভেরিয়েবল সেম থাকে তখন আবার ঝামেলা হয়। একদম এক্সাক্ট সেম টু সেম কোনো প্রপার্টিজ থাকলে আমাদের এখানে বিপত্তি ঘটায়। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমাদের সেম জিনিস থাকলে ইনহেরিটেন্সটা যেন না করি। তো আমরা ওভাবেই ইনহেরিটেন্সটা সাজাইতে হবে এভাবে ২টা ক্লাস থেকে ইনহেরিটেন্স করার জন্য। সো এখানে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের প্যারেন্ট ক্লাস ২টা, চাইল্ড ক্লাস ১টা। এরপরে আমাদের লাস্ট যে আরেকটা আছে সেটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স বলতে এখানে সব ধরনের ইনহেরিটেন্স হয়। সে হচ্ছে 1 to many, many to 1 এরকম একটা পার্থক্য দেখতে পাচ্ছি আমরা এখানে। কি করে প্রথম সে হচ্ছে ক্লাস 1 থেকে ইনহেরিটেন্স করে হচ্ছে কাকে? আমাদের ক্লাস 2 ক্লাস 1 থেকে ইনহেরিটেন্স হয় হচ্ছে ক্লাস 2, ক্লাস 3। মানে হচ্ছে আমাদের প্যারেন্ট ক্লাস ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 হচ্ছে আমাদের চাইল্ড ক্লাস। এবং আমাদের এরপরে হচ্ছে ক্লাস 4 কি করে? এই ক্লাস 2 এবং ক্লাস 3 কে আবার ইনহেরিটেন্স করে। ঠিক আছে? তো এখানে কি করছে? প্রথমে একটা ক্লাস থেকে ২টা ক্লাস ইনহেরিটেন্স হয়েছে, আবার এই ২টা ক্লাস থেকে এই ক্লাস 4 টা ইনহেরিটেন্স হয়েছে। তো এরকম হইতে পারে যে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস হচ্ছে, এই আরেকটা ক্লাস থেকে আরেকটা ক্লাস হচ্ছে। আমি দুঃখিত যে আমি ওইটা স্লাইড তৈরি করিনি। তো আপনার এরকম হইতে পারে যে একটা ক্লাস থেকে ক্লাস 2 হচ্ছে, ক্লাস 2 থেকে ক্লাস 4 হচ্ছে, 3 টা ধরেন যে নাই। এরকম হইতে পারে। সো এখানে হচ্ছে এটাকে হাইব্রিড বলা হয় এই কারণে, কারণ সে প্রথমে একটা থেকে ২টা ক্লাস ইনহেরিটেন্স হচ্ছে। ঠিক আছে? এরপরে ওই 2টা ক্লাস থেকে আবার ক্লাস 4 ইনহেরিটেন্স হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কত ধরনের ইনহেরিটেন্স করতে পারি। জাস্ট একটা সাবধানতা অবলম্বন করতে হবে যখন আমরা মেনি টু 1 ইনহেরিটেন্স করি। মানে হচ্ছে 2টা প্যারেন্ট ক্লাস থেকে বা 3টা প্যারেন্ট ক্লাস থেকে একটা চাইল্ডকে ইনহেরিটেন্স করি যেন সেম প্রপার্টি না থাকে। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। আমরা নেক্সট টিউটোরিয়ালে আরো ইনহেরিটেন্স সম্পর্কে একটু এক্সাম্পল দেখব। সো আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।